ফ্যাসিস্ট হাসিনা আজকে ভারতে পালিয়ে আজকে তিনি একের পর এক তিনি অডিও রেকর্ড ছাড়ছেন। কিছুদিন আগে তিনি বললেন যে টুপ করে বাংলাদেশে তিনি ঢুকে পড়বেন। শেখ হাসিনা, তোমাকে বলতে চাই, তুমি বাংলাদেশে আসো, তোমাকে বাংলাদেশে প্রয়োজন। তার কারণ এই বাংলার মাটিতে তোমার বিচার না হলে, ফাঁসি কাটতে তোমাকে ঝুলাতে না পারলে শহীদের আত্মা শান্তি পাবে না, শহীদের রক্ত পিঠা যাবে। সেজন্য আমরা বলতে চাই যে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করিয়ে তার বিচার করতে হবে। পিলখানায় 57 জন সেনা অফিসারের হত্যাকাণ্ড, আমাদের আলেম ওলামাকে শাপলা চত্বরে শত শত আলেমকে, শত শত মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে। সেই সব হত্যাকাণ্ডের বিচার এবং 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত প্রায় 2000 আলেম ওলামা, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এবং 65 জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে, এর বিচারের জন্যই অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আমরা বলতে চাই যে পার্শ্ববর্তী দেশ আজকে শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুক্তিকামী জনতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি শেখ মুজিবের মতো পালিয়ে যায়নি, রণাঙ্গনে যুদ্ধ করে বীরোত্তম খেতাব পেয়েছেন এবং তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল আমরা করি। প্রিয় ভাইয়ের আমার, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন ঘোষণা না দিতেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো কিনা আমরা সেটা বলতে পারছি না। কারণ শেখ মুজিবুর রহমান তিনি নিজেই জানতেন যে পাকিস্তানি আর্মিরা তাকে গ্রেপ্তার করতে পারে, পাকিস্তান আর্মিরা তাকে গ্রেপ্তার করবে। তারপরেও তিনি কেন গ্রেপ্তার বরণ করে নিয়েছিলেন? তাজউদ্দিন তার কাছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার জন্য অনুরোধ করার পর তিনি কেন বলেছিলেন যে আমার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা হবে, এইটা কি তোমরা চাও? কাজেই শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবতা। সেই জন্য শেখ মুজিবের নাম নিশানা আজকে বাংলাদেশে থাকছে না, শেখ হাসিনার থাকছে না। কারণ শেখ মুজিবের নামের মধ্য দিয়েই একটা ফ্যাসিস্ট জন্ম হয়েছে। শেখ মুজিব প্রথম ফ্যাসিস্ট শাসন শুরু করেছিলেন 1975 সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতারাই, মোস্তাক রায় তাকে হত্যা করেছিল, মোস্তাক রায় তার লাশের উপর দিয়ে আওয়ামী লীগের নেতারাই সেদিন শপথ গ্রহণ করেছিল। কিন্তু জিয়াউর রহমান সেদিন কিন্তু শেখ মুজিবের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে, সিপাহী এবং জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন।